আমি এখন এই প্রম্পটটা ক্লাউডকে দিব, আর ক্লাউড আমার হয়ে সে এভরিথিং করবে, প্রোডাক্ট বের করবে, দেন ওই প্রোডাক্টের সব ডাটা গুগল শিটে পুট করে দেবে। ওইখান থেকে আমি ডাউনলোড করে আমি সব কিছু নিজের মতো করে অ্যানালাইজ করব। সো এই প্রম্পটটা যাদের লাগবে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা টেলিগ্রামে নক দিতে পারেন, প্রম্পট পেয়ে যাবেন। সো আমি এখান থেকে জাস্ট কপি করলাম, কপি করে প্রথমেই ক্লাউডের যে এক্সটেনশন আছে ওইটা আমি অন করে নিলাম, দেন এখানে পেস্ট করে দেব। জাস্ট ক্লাউডকে এটা দিয়ে দেবো, ক্লাউডেই সব কিছু করবে। সো দেখি ক্লাউড কী করে। আমি কিন্তু কোনো কিছু করতেছি না, আমি জাস্ট প্রম্পট পেস্ট করে বসে আছি। একটু ওয়েট করব। হ্যাঁ, এখানে অ্যাপ্রুভ চাইতেছে, আমরা অ্যাপ্রুভ করে দেব। অনেক ইজি, দেখেন অলরেডি সে amazon.com-এ চলে গেছে। এখন প্রোডাক্টটা ফাইন্ড আউট করবে, ফাইন্ড আউট করে দেন ওই ডাটাগুলো গুগল শিটে পুট করবে। জাস্ট একটু ওয়েট করেন। এখানে মেন ব্যাপারটা হচ্ছে একটু টাইম নেয়, বাট ইটস গুড। আপনি যখন একটা প্রোডাক্ট ফাইন্ড আউট করতে যাবেন, একটা প্রোডাক্ট রিসার্চ করবেন, আপনার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যাবে, বাট সে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাকে সেই প্রোডাক্টটা বের করে দেবে। তাও আপনার যে ক্রাইটেরিয়া আপনি তাকে দিবেন সেম ক্রাইটেরিয়ার মধ্যে প্রোডাক্ট বের করে দেবে। আপনি চাইলে এখানে রিমেক করতে পারবেন, মডিফাই করতে পারবেন। আপনার যেই ক্রাইটেরিয়া আছে ওটা মডিফাই করা যাবে। এখানে রিপ্লাইয়ের মধ্যে এগেন আপনি লিখতে পারবেন। দেখেন অনেক ভালো একটা প্রোডাক্ট বের করে ফেলছে অলরেডি, যেটা 3000+ সেল মান্থলি, রিভিউ মাত্র 197টা। দেখেন ওর মাউস এটা আর আমার মাউস এটা, হ্যাঁ ও কাজ করতেছে। সো ইটস ভেরি ইজি। আমরা জাস্ট একটু ওয়েট করব, এখানে একটু টাইম নেবে। অলরেডি সে গুগল শিটে চলে গেছে, দেখেন গুগল শিটে চলে গেছে ক্রেজি ম্যান। এখন সে ডাটা পুট করবে। সেটার নামও বানিয়ে ফেলছে, অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ হোম অ্যান্ড কিচেন ইউএসএ। নাইস, ডাটা পুট করা স্টার্ট করে দিছে অলরেডি। সো এভাবে হচ্ছে আপনারা প্রোডাক্ট ফাইন্ড আউট করবেন। এটা ছিল প্রাইভেট লেভেলের জন্য। আপনি যেই প্রম্পটই বানাতে চান, যেই প্রম্পট আপনি চ্যাটজিপিটি দিয়ে যে কোনো প্রম্পট বানাতে পারবেন। লিখতে পারেন না, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আপনি চ্যাটজিপিটিতে যাবেন, চ্যাটজিপিটিতে গিয়ে ভয়েস অপশন অন করে আপনি তাকে আপনি যা বলতে চান বাংলাতে বুঝিয়ে বলবেন, সে ইংলিশে আপনাকে প্রম্পট বানিয়ে দিবে। ওখান থেকে কপি করে এনে এখানে জাস্ট ক্লাউডকে দিবেন, ক্লাউড সব কিছু কাজ একদম রেডি করে আপনাকে এরকম শিট বানিয়ে দিয়ে দিবে। দেন আপনি অ্যানালাইজ করবেন যে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক না দেখে এগেন হচ্ছে ক্লাউডকে বলবেন যে এটা চেঞ্জ করে দাও, এরকম প্রোডাক্ট না আমার ওই রকম প্রোডাক্ট লাগবে। আপনি যেইভাবে বলবেন সেমভাবে প্রোডাক্ট রিসার্চ করে বের করে দেবে। দেখেন সব ডাটা দিয়ে দিতেছে এখানে। এই কাজগুলো যদি আপনি করতেন ম্যানুয়ালি, মিনিমাম 2 ঘন্টা সময় লেগে যেত আপনার। তাও এরকম প্রোডাক্ট পাইতেন কিনা সন্দেহ। দেখেন কত সুন্দর, এখানে A to Z ডাটা দিয়ে দিতেছে, লিঙ্ক সহ দিয়ে দিছে। দেখেন ইউআরএল, হ্যাঁ ইউআরএল সহ দিয়ে দিছে প্রোডাক্টের। আরও ডাটা এখানে ইম্পোর্ট করতেছে। সো এইভাবে হচ্ছে প্রোডাক্টগুলো ফাইন্ড আউট করবেন। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখব কীভাবে হোলসেলের জন্য প্রোডাক্ট ফাইন্ড আউট করে, ব্র্যান্ড ফাইন্ড আউট করে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে তো আমাদেরকে সবগুলো ডাটা দিছে। এখন এই ডাটাগুলো আমাদের এত সময় নাই ম্যানুয়ালি চেক করার। সো আমরা কি করব, আমরা এই যে আস্ক জেমিনি, আপনাদের দেখবেন এই যে ক্রোমের মধ্যে ডান পাশে এই একটা অপশন পেয়ে যাবেন, গুগল থেকে নতুন আপডেট আসছে। সো এই আস্ক জেমিনিতে যাওয়ার পর এখানে এগেন হচ্ছে গো লাইভ, এই যে দেখেন এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনি জেমিনির সাথে কথা বলতে পারবেন। হে জেমিনি, এটা একটু চেক করো তো, এখানে দেখো কোনো কিছু রং আছে কিনা। একটা প্রোডাক্টের সবগুলো ডাটা ভালোভাবে চেক করে আমাকে নেগেটিভ সাইড অ্যান্ড পজিটিভ সাইডগুলো বলো। এই প্রোডাক্টটা আমি লঞ্চ করতে চাইতেছি। আপনার প্রোডাক্টের রিসার্চ শিটের ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমত ভালো দিকগুলোর কথা যদি বলি, দেখা যাচ্ছে যে আপনার আনুমানিক মাসিক আয় $1 লক্ষ উপরে, যা অত্যন্ত দুর্দান্ত। এছাড়া আপনার প্রোডাক্টের রেটিং 4.5 এবং রিভিউর সংখ্যা মাত্র 197টি। কম রিভিউ থাকায় প্রতিযোগিতাও কম রয়েছে, এটা একটা বড় ইতিবাচক দিক। তবে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতাও আছে। এই প্রোডাক্টটি কিন্তু হোম অ্যান্ড কিচেন ক্যাটাগরির বদলে প্যাটিও, লন অ্যান্ড গার্ডেন ক্যাটাগরিতে র্যাঙ্ক করছে। এছাড়াও কম রিভিউ থাকার কারণ হতে পারে এটি একটি নতুন লিস্টিং, এবং যদিও গ্রীষ্মকালে চাহিদা ভালো দেখাচ্ছে, কিন্তু এটার মতো আরো প্রতিদ্বন্দ্বী বাজারে আছে যাদের সাথে প্রতিযোগিতা করতে হতে পারে। আপনি কি এই প্রোডাক্টটি নিয়ে আরো কোনো নির্দিষ্ট বিষয় জানতে চান? এখন আমি তোমার কাছে জানতে চাই, এই প্রোডাক্টটাকে আমি নতুন সেলার হিসাবে লঞ্চ করতে পারবো জিরো রিস্কের সাথে, নাকি লঞ্চ করা ঠিক হবে না?
বিষয়টা হলো কোনো প্রোডাক্ট লঞ্চই আসলে জিরো রিস্ক বলে কিছু হয় না। আপনার রিসার্চ শিটেও স্পষ্ট বলা আছে যে এই মার্কেটে প্রতিদ্বন্দ্বীদের সংখ্যা অনেক এবং এটা একটা বেশ ক্রাউডেড বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নিশ। তাছাড়া এই প্রোডাক্টটির চাহিদা সাময়িক হতে পারে, কারণ পোকামাকড়ের ফাঁদের চাহিদা সাধারণত গরমের মৌসুমে বেশি থাকে। তাই নতুন সেলার হিসেবে প্রবেশ করলে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং মার্কেটের পরিস্থিতি ভালো করে বুঝে তারপর সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি এই প্রোডাক্টটি বাদে অন্য কোনো বিকল্প খুঁজছেন? আমি চাইতেছি মিনিমাম রিস্কের সাথে একটা প্রোডাক্ট লঞ্চ করতে। ওকে, ধন্যবাদ, আমি অন্য আরেকটা প্রোডাক্ট ট্রাই করব। সো এভাবে হচ্ছে আপনারা কম সময়ে সব কিছু রিসার্চ করতে পারেন, সব কিছু একদম ইজি হয়ে গেছে কাজ করা। এআই মানে এত আপডেট হয়েছে, আপনি এআই সম্পর্কে ডেইলি মিনিমাম আধা ঘন্টা হলেও নলেজ নেবেন সোশ্যাল মিডিয়া থেকে, বা আমাদের যে কমিউনিটি আছে, গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, এখানে জয়েন থাকতে পারেন। এখানে আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, ওটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওইখানেও আমি ভিডিও আপলোড করে থাকি প্রতিনিয়ত।